আজ আপনাদের বানিয়ে দেখাবো মাছের একটি অসাধারণ রেসিপি, রুই পোস্ত। এটি খেতে খুবই টেস্টি হয়। চলুন রান্নাটা স্টার্ট করি। গ্যাস জ্বেলে নিলাম। এখানে আমি সাদা তেল দিলাম কিছুটা। মাছগুলো ভেজে নেব। আর ওই যে তেল গরম হয়ে গেলে যেটা আমার বলেছিলাম যে লবণ দিয়ে দেবেন, তাহলে মাছগুলো ভালোভাবে ভাজা যাবে। আর অল্প খুব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, যাতে হলুদ একটু হালকা কালার আসে তেলের মধ্যে। মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। এখানে আমি 5 পিস মাছের করছি। মাছটা আগে থেকে শুধু নুন মাখিয়ে রেখেছিলাম, হলুদ দিইনি, শুধু নুনটা মাখিয়ে রেখেছিলাম। এই পোস্তর রেসিপিটাতে মাছে হলুদ দিয়ে চলে না। দেখুন মাছগুলো ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এটি খেতে খুবই সুন্দর, টেস্টি একটা খাবার। তেলটা আমি চেঞ্জ করে দিলাম, কারণ সাদা তেলে রান্না হবে না, সর্ষের তেলে রান্নাটা করব। এবার সর্ষের তেলটা দিলাম কিছুটা, ওই 3 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। কালো জিরের ফোড়ন দিলাম। এরপরে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো, 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি পোস্ত 3 চামচ পোস্ত আর তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটা টমেটো ছিল আর 3টে কাঁচা লঙ্কা। আর টমেটো দিয়ে অবশ্যই লবণটা অ্যাড করবেন। আমি সব রান্নার রেসিপিতেই আপনাদের বলি। দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। দেখুন পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে। গ্যাসটা কমিয়ে দিয়ে এরপরে পোস্তটা দেবো। গ্যাসটা কমিয়ে দিচ্ছি, নাহলে পোস্তটা একটু ছাড়া ছাড়া হয়ে যায়। দেখুন পোস্ত কষানো হয়ে গেছে। এরপরে আমি ওই পোস্ত ধোয়া জলটা দিয়ে দিলাম। আর এটা একটু ঘন ঘন টাইপের হবে, পাতলা হবে না। দেখুন ফুটে গেছে ঝোল আমার। এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। গ্যাস বন্ধ করে দিলাম। দেখুন আমার রুই পোস্ত রেসিপি রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা সার্ভিং প্লেটে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর, এটা একটা ঘন হয়েছে, গ্রেভি টাইপের। এটা খেতে অসাধারণ লাগে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর এটা কম তেল মশলা তো লাগেই না। ঠিক আছে, রান্নাটা এখানেই শেষ করলাম।